ছেলে হইলে কি আর মারতো, জানোয়ার হয়ে গেছে। আমি এখন পারি না মরতে, মানে লজ্জায় আমি শেষ। আমার একে একে 3 বার মারছে, আমার আর লাগবে না। নাম হলো চাপাটি সবুজ। এবার নাতির আমার আর দরকার নাই। যে ছেলে তার বাবারে মাথায় চাপাটি আঘাত করতে পারে, হে একটা বিষাক্ত সাপের থেকেও বেশি। নাম সবুজ, ওরফে যুক্ত হয়েছে চাপাটি সবুজ, যিনি নাকি চাপাটি নিয়ে এলাকায় ঘুরেন, বিভিন্ন জায়গায় যান, মানুষকে ভয় দেখান, মানুষের উপর অত্যাচার করেন এবং নিরীহ মানুষগুলোর উপরে তিনি অত্যাচার শেষ করে এখন তিনি চলে আসছেন তার পরিবারের উপরে। সেই সবুজের বাবা আনোয়ার হোসেনকে কিন্তু সবুজ মারধর করে, রক্তাক্ত করে, তাকে মাথা ফাটিয়ে থেকে শুরু করে শরীরে বিভিন্ন জায়গায় আঘাত করছে। শুধু সেখানেই ক্ষান্ত হননি, তিনি তার যে দাদাকেও তিনি আঘাত করেছেন। গতকালকে এই বাড়িতেই কিন্তু সেই সবুজ তার বাবাকে মেরে আহত করে এবং তার দাদাকেও মেরে আহত করে। যদিও এই বাড়িতে 15 থেকে 20 জন লোক কিন্তু সেই সময় উপস্থিত ছিলেন। 15 থেকে 20 জন লোক যদি সবুজকে শক্তভাবে ধরতো তাহলে হয়তোবা তার বাবার শরীরে যে আঘাতগুলো লাগছে এতটি আঘাত না। আসলে সবুজের প্রকৃত চাওয়াটা কি? আমরা তার দাদার সাথে কথা বললাম, তার দাদা বললেন তার প্রকৃত চাওয়া, তার কাছে প্রতিনিয়ত টাকা চাচ্ছে, কোনো ইনকাম নাই, কোনো কিছু নাই। একটি পর্যায়ে অতিষ্ঠ হয়ে সবুজের দাদা এই বাড়িতে থেকে মাল সামান নিয়ে স্থানান্তর হয়েছে টাঙ্গাইল শহরে, কিন্তু সেখানে যেয়েও কিন্তু তিনি শান্তিতে থাকতে পারছেন না। এই সবুজের ভয়ে, তার আতঙ্কে তারাও কিন্তু প্রতিনিয়ত ভয়ে থাকে সবুজ কখন আসবে, কখন তাদের উপর আঘাত করবে, এমন হতে পারে তাদের মেরেও ফেলতে পারে। চলুন আমরা সেই সবুজের বিষয় নিয়ে আমরা কথা বলবো, তার দাদা এবং সবুজের বাবা, তাদের সাথে কথা বলবো সবুজ এত হিংস্র কেন হয়েছে। আমার পোলারে মারবার কাছে আমি এগিয়ে গেছি, আমারও দিছে। কেন মারতে তৈরম মাঝামাঝি করে, মদ খায়, গাঞ্জা খায়, বাবা খায়, টেহা চায়, তার নিকে টেহা না দিলে মারধর করে। ইয়ানো আঙ্গু অসহ্যর বাইরে গেছে না, আমাকে হুদ্দা মারে। আগে বাহিরে মানুষের মারছে, কিন্তু মাপটা বহু জায়গায় চাইছি, বহু জায়গায় মাপ চাইছি, হাই স্কুল গুলো চাইছি, বান্ধা রাখছাল। গত বছর এনে পিকনিক খাইবার যে মারামারি করছে, হিন্দিও মাপ চাই আনছি। আবার বসির মার্কেট মারামারি করছে, হিন্দিও মাপ চাই আইছি। হ্যাঁ, আনতে আনতে আমাকে দেওয়া ধরছে না, কোনোভাবে আর কন্ট্রোল করা হারি না। আমি ওর বংশ থেকে ডরা ওরা দিকে যেই সাক্ষী দিব তারাই মারবো, এই ডরায়। কে সাক্ষী দিব না, দেখেন একটা লোক এখানে আহে না, নাম হলো চাপাটি সবুজ। বহু জায়গায় মারধর করছে। হ্যাঁ, চাপাটি নিয়ে করে আসলে চাই উচিত বিচার চাই। ও জানি দলিয়ে থাকে না, ওর মতো মানুষ শেষ হয়ে যায়, মানুষ বেঁচে যায়, পৃথিবীর মানুষ বাঁচুক। এবার নাতির আমার আর দরকার নাই। ওর বই আমি দেড় ছাড়ছি, সমস্ত জিনিসপত্র আমি টাঙ্গাইল গেছি গে। তার আমার কাল কয় কি, এই খেলা নদীর হলা তুই কার বাড়ি ঘর বেশি? আমি কইছি এই তুই আমার বাড়ি ঘরে আমার দেড় ছাড়া করবি। সেসব আমি জবাব দিছি। সেসব গিয়ে আমার পোলা একটা মোবাইল দিয়ে ঢেল দিছে, আমার পোলারে মাই পিঠা আরম্ভ করছে। তা আমি আই গিয়ে যামু, বাক্কার মেম্বার কাকা তুমি বয়ে থাও, তুমি সইকে দাও না, কিছু না, যাইও না, উনি ওরাই ছাড়াইবনি। আমি আইগে গেছি, আমার একটা মেয়েরা দিচ্ছে। উল্লেখ সোহেল ছিল, সাধু ছিল, মনি ছিল, আমার বাস্তি লাইলি ছিল, বাক্কার মেম্বার ছিল, রেজ্জাক ছিল। সোহেলি একলা ফিরেছে, আমার একটা বাস্তি একলা ফিরেছে, তার ইট দিয়ে ডেল দিছে, তার রাতের মধ্যে জখম হয়ে গেছে। আর কেউ ফিরা নাই। কাইল আমার নাম হইব বাচ্চুকুনে, আমার দুনিয়া থব না। কয় বাড়ি আমার বাড়ি নইছি, এসম ওই নাই, ও বাড়ি ওর নাতিন, আমার আর নাতিন কালকে শেষ না, একটু লাগবো না। আমার সামনে আরো জব করলে আমার আর মহব্বত লাগবো না। আমি শেষ। আমার একে একে 3 বার মারছে, আমার আর লাগবে না। ওই তো আমার পোলার সাথে ঝগড়া হয়েছে সবুজ, ওই যে একটু টাকা পয়সার বেদালা ছিল, আর এই যে আমার বাবার সাথে মাঝে মাঝে বেদাল ঝগড়া করে। এদের পরে আমি মানিকগঞ্জে চলে গেছি ব্যবসা করি কাঠের, তাই বাড়ি ঘরটা ভেঙে থেকে গেছে। তারপরেও বলে আমার বোনের হুমকি দেয়, এই সেই করে। আমার বাবা একটা গাড়ি কিনেছে, এটা ভাঙবো। ওই মনে করেন খারাপ মানুষে তো যা বলে আর কি। ছেলে হইলে কি আর মারতো, জানোয়ার হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। 4 ছেলে, মেয়ে নাই। আমি এখন পারি না মরতে, মানে লজ্জায়। আমি যদি এখন আমি মরে যাই, আমার 1 তুল পরিমাণের বিষয়, কিন্তু লজ্জায় নিয়ে মরে যাই। এই বাতিজা 2টা অপারেশন করলো, খালি সাঙ্গাতে আমার বাসায় থুয়ে আহে। ভিক্ষা কইরা হইলেও এই বাচ্চারা গলা অপারেশন করলাম। মা ও বাপে, আমার মায় বাপে ফুসকি দিল না আমি। তারপরে এমন সাইড করলো, নিজের চেন বেইছে আমি অপারেশন করলাম। তারপরে 15 দিন আগে বাচ্চার 2টা পোলা হয়ে আগে মারা গেল চিটাগাং। 15 দিন আগে আমার এই বাচ্চা বউ নিয়ে থুয়ে আইলো। ফুবু তোর যা করার আগে করিস। কোন ফুবুয়ে ছড়ি টানে, ছড়ি টাইনা সুস্থভাবে বাড়তে দিয়া যায়। কালকে যখন ঘুষিটা নাকছে, আমি কই বাইরে ফিরাইবার গেছি, মনে হয় এই ঘুষিটা আমার নাকছে। পরে আমার বাইক না কয় তোরে মারবো, তোর উপর বেশি রাখে। মনে তো মানে আমি ভেঙে গেছি, আমি করলাম কি জীবনে, করলাম কি? বাচ্চারে পরশুদিনকে ফোন দিয়ে কইছি যে তোর টের দরকার হলে তুই আমার কাছে মাঝে মধ্যেই দেই, মাঝে মধ্যে দেই। মিশা তখন না একটু উচ্ছৃঙ্খলা, মারামারি করে, গাঁজা খাই, নেশা করে, হ্যাগো দেই। বাইরে আর আগেও মারছে,
এর আগেও মারছে বাপের তো খেতে দিছে আমি নিয়ে গেছি আর আমার উপর হুমকি আমরা 24 ঘন্টার মধ্যে গাড়ি পোড়া দিব আমার জামাই গাড়ি ভাড়া করে নিয়ে মেরা লাইব তুই ফিরে আসি পুলিশে কি করবো কয় আমার কথা হই না পুলিশে মুইতা আলি ভিজে হালায় একটা নাম্বারে গুলো ফোন করতেছে 99 ওই মহিলা যে আমার হুমকি দিতেছে 24 ঘন্টাও আমার টাঙ্গাইল থাকবার দেবো না আর এই ঘরের মধ্যে এইরকম করে যে মারবো এটা তো স্বপ্নেও কল্পনা করি নাই নিজের বাইসতে বাইরে মারবার হচ্ছে সামনে গেছি একটা ঘুষি দিয়ে মানে যে 5-7 পাকে আমার 1 ঘন্টা মাথায় ব্যান্ডেলছে আমি ভাবি নাই যে বাচ্চার জীবন বাঁচাইলাম তার সন্তান সুস্থভাবে তার কোলে ফিরাই দিলাম আমার এই মারবো এটা আমি তো স্বপ্নেও ভাবি নাই ও এইরকমই ও টাকা চাইবো মাঝে মধ্যে টাকা না দিলে যে ঘর বাড়ি ভাঙাচোরা করবো ওরে দেওয়াই নাকবো যে ছেলে তার বাবারে মাথায় চাবাড়ি আঘাত করতে পারে হে একটা বিষাক্ত সাপের থেকেও বেশি এটা যা আইনত বিচার হয় নিজ বিচার হেডাই করা নাকবো